শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের নবম যে অধ্যায়টি রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা, এটির 100 নম্বর পৃষ্ঠায় পাঠ 3-এর মাদকাসক্তি ধারণা ও কারণ এটি নিয়ে আলোচনা করব। এবং তোমাদের দেখো নিচে একটি কাজ রয়েছে, শিশু কিশোরদের মাদকাসক্তি হওয়ার পিছনে কী কী কারণ কাজ করে আলোচনা করো। এটির অ্যান্সার নিয়ে আলোচনা করব আমরা। আসসালামু আলাইকুম। মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ 3-এর শুরুতে যেটি বলেছে, মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্য দিয়ে প্রধানত মাদকাসক্তির সূত্রপাত ঘটে। মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনেই কেবল সাময়িক উত্তেজনা লাভের জন্য এবং বন্ধুদের প্ররোচনায় শিশু কিশোরেরা মাদকদ্রব্য সেবন করে। তাহলে দেখো, প্রথমটা যেটা বলছে যে সূত্রপাত ঘটে কীভাবে, মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্য দিয়েই মাদকাসক্তির সূত্রপাতটা ঘটে। তো এটা কী হয়, প্রথমত ক্ষতিকর দিকগুলো জানে না, ঠিক আছে, না জেনে কেবল সাময়িক উত্তেজনা লাভের জন্য এবং বন্ধুদের যে প্ররোচনা থাকে, এই প্ররোচনার মাধ্যমে আসলে মাদক দ্রব্যগুলোর তারা সেবন করে বা গ্রহণ করে। পরে তা তাদের মরণ নেশায় পরিণত হয়। কিশোর মন স্বভাবতই কৌতূহলপ্রবণ, ফলে শুধুমাত্র কৌতূহলের বশেও অনেকে মাদক গ্রহণ করা শুরু করে। পিতা বা বাড়ির অন্য বয়স্কদের পকেট থেকে বিড়ি সিগারেট চুরি করে শিশু কিশোরেরা অনেক সময় তাদের কৌতূহল মেটায়। এই কৌতূহল থেকে একসময় তাদের ধূমপানের অভ্যাস গড়ে ওঠে। এই ধূমপান থেকে তারা পরে অন্যান্য নেশাদ্রব্য যেমন গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা প্রভৃতিতে আসক্ত হয়ে পড়ে। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, পারিবারিক অশান্তি ইত্যাদি কারণে অনেকের মনে হতাশার সৃষ্টি করে। মূলত হতাশা থেকেই মুক্তি লাভের জন্য প্রথমে বন্ধুবান্ধবদের পরামর্শে বা তাদের দেখা দেখে অনেকে মাদক দ্রব্য গ্রহণ করতে শুরু করে। পরে এটা তাদের নেশায় পরিণত হয়। মাতা পিতার স্নেহ ও মনোযোগ থেকে বঞ্চিত হয়ে কিংবা পারিবারিক অশান্তি ও ঝগড়া বিবাদ থেকেও অনেক সময় শিশু কিশোরেরাদের মনে হতাশার জন্ম নেয়। এক পর্যায়ে তারা মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর অপসংস্কৃতির প্রভাবেও মাদকাসক্তির পিছনে একটি বড় কারণ হিসাবে কাজ করে। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল এক দেশের সংস্কৃতি সহজেই অন্য দেশের সংস্কৃতি ও জনজীবনে প্রভাবিত করছে। দুই ভিন্ন সাংস্কৃতিক টানাপোড়েনে পড়েও যুব সমাজের একটা অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো শুরুতে মাদকাসক্তির যে ধারণা, মাদকাসক্তি আসলে কী সেটা বলেছে, এবং পরবর্তীতে দেখো এখানে কিন্তু কারণগুলো নিয়ে বেশ ভালো রকম আলোচনা করেছে। এখানে কিন্তু বেশ খোলামেলাভাবেই বলেছে যে আসলে কী কী কারণে মাদকাসক্তি হয়ে থাকে বা মাদকাসক্তির যে কিশোরেরা তার প্রতি যে আকৃষ্ট হয় সে বিষয় নিয়ে বলেছে। তোমাদের এখানে যে কাজটি রয়েছে, শিশু কিশোরদের মাদকাসক্তি হওয়ার পিছনে কী কী কাজ, কী কী কারণ কাজ করে, তো আমরা এটার অ্যান্সার কিন্তু এভাবে দিতে পারি যে শিশু কিশোরদের মাদকাসক্ত হওয়ার পিছনে কারণসমূহ। মাদকাসক্ত বন্ধুদের সঙ্গ। কিশোরেরা মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় মাদক সেবন শুরু করে। এরপর সাময়িক উত্তেজনার আকর্ষণ। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে না জেনে কেবল সাময়িক উত্তেজনার জন্য মাদক গ্রহণ করে থাকে। এরপর কৌতূহল প্রবণতা। স্বভাবত কৌতূহলী হওয়ায় অনেক সময় তারা নতুন কিছু চেষ্টা করতে গিয়ে মাদকে আসক্ত হয়। এরপর চুরি করে ধূমপান শুরু। পিতা বা বয়স্কদের পকেট থেকে বিড়ি সিগারেট চুরি করে ধূমপানের মাধ্যমে মাদকের শুরু হয় অনেকের। এরপর ধূমপান থেকে মারাত্মক মাদকের রূপান্তর। ধূমপান থেকে শুরু করে পরে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা ইত্যাদি শক্তিশালী মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর রয়েছে হতাশা ও মানসিক চাপ। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, পারিবারিক অশান্তি ইত্যাদির কারণে মনে হতাশা জন্মায়, যা মাদক গ্রহণের দিকে ঠেলে দেয়। এরপর রয়েছে পারিবারিক অবহেলা। মাতা পিতার স্নেহ ও মনোযোগের অভাবেও শিশুরা হতাশ হয়ে মাদকের প্রতি আগ্রহী হয়। এরপর রয়েছে অপসংস্কৃতির প্রভাব। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে অপসংস্কৃতি শিশু কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এরপর বিদেশি সংস্কৃতির প্রভাব।
ভিন্ন সংস্কৃতির আকর্ষণে বিভ্রান্ত হয়ে অনেক কিশোর মাদকের প্রতি আকৃষ্ট হয়। মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যার প্রতিকারে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এখানে তোমাদের যে কাজটি রয়েছে সেই কাজটির অ্যান্সার সমাপ্ত করতে পারো। আশা করি তোমরা যে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যাবত কিন্তু আমরা তোমাদের 100 নম্বর পৃষ্ঠা এই 8ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে এটির 100 নম্বর পৃষ্ঠায় পাঠ 3-এর মাদকাসক্তির ধারণা কারণ নিয়ে এখান থেকে কী ধরনের এমসিকিউ আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, রচনামূলক প্রশ্ন আসতে পারে এবং পরিশেষে তোমাদের এখানে যে কাজটি রয়েছে সেই কাজ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে। এবং পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের এখানে আরও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।